আরে উঠোনে মূলা বুনেছিলাম, এগুলো দেখি অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এগুলি এখনই আমাকে খেতে হবে, একটা একটা করে সব খাবো। মূলা খাবো আর পাতবো, সবাইকে জ্বালাবো। আরে মূলা খেয়ে দেখি সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, কি গন্ধ রে বাবা! যাই এবার ঘরে যাই, শিয়ালিনীকেও জ্বালিয়ে আসি। শিয়ালিনী, একটা কাজ করব একটু পর। তুমি কিন্তু রাগ ধরতে পারবে না, আমি জানি তুমি রাগ করবে, তাও আমি Subscribe to করব। my channel. কারণ তোমাকে আজকে আমি জ্বালাবো, বুঝলে? আরে পা দিলাম না, গোয়াদা রকেট বের করলাম, বুঝতেই পারছি না। আমার পাত নিয়ে তো আমারই আজ গর্ব হচ্ছে। এটা কি পাত না অন্য কিছু? হুম, কি গন্ধ রে বাবা! এটা কি পাত দিলে তুমি? এত বাজে গন্ধ! বের হও বলছি বাড়ি থেকে, এক্ষুনি বের হও তুমি। এই গন্ধ তো সহ্যই করতে পারছি না, বের হও। তুমি না বের হলে আমি গন্ধে মারা যাবো, বের হও এখনই। কি বলছো? এত গন্ধ হয়েছে? তাহলে তো মূলা খাওয়া আমার কাজে লেগেছে। আজকে রাতে মূলা রান্না করে রেখো। ওকে, আমি এখনই বাইরে চলে যাচ্ছি, নাহলে তুমি আবার মারা যাবে। যাওয়ার আগে আরেকটা দিয়ে যাই। ওরে বোর, মার খেতে না চলে পালা। কি পাপ দিল রে! মনে হচ্ছে ঘরের ভিতরে মারাই যাব। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ি আমি। কিরে শিয়ালম, তোকে আজ অনেক খুশি লাগছে। কোথায় যাচ্ছিস? আমি না তোর কাছে টাকা পাই, সেই টাকা আজ না দিলে তোর খবর আছে। আরে গাধা ভাই, তোমার টাকা তো নিয়েই এসেছি। সব টাকা আজকে দিয়ে দেব। তোমার টাকা দেব বলেই তো তোমার সাথে দেখা করলাম, আর এর জন্যই তো এত খুশি। আচ্ছা আর দেরি করো না, হাতটা পাতো, টাকাটা দেই। টাকা পেয়েছিস গাধা? পালা রে শিয়ালম! আমার হাতটাই নষ্ট করে দিল রে। এটা তো সাবান দিয়ে ধুলেও গন্ধ যাবে না। কি গন্ধ রে বাবা! আমি তোকে পেলে তোকে মেরে ফেলবো। আরে দাঁড়া দাঁড়া রে শিয়াল, এরকম দৌড় পাচ্ছিস কেন? তোর কি হয়েছে? তোর পাছায় কি কেউ আগুন ধরিয়ে দিয়েছে? এভাবে দৌড় পাচ্ছিস? আমাকে খুলে বল, তোর কি হয়েছে বল শুনি। তোর কোনো সমস্যা হলো নাকি? আরে না কুমির ভাই, তোমার বউর কথা খুব মনে হচ্ছে, তোমার বউর কাছে যাচ্ছি। ও না না না, আমার বউর কথা মনে হচ্ছে, আমার বউর কাছে যাচ্ছি। এর জন্য তো তাড়াহুড়া করে হাঁটছে আর কি। এর আগে তো ওই যে আমার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেছিলে, ওগুলো টাকা তো আর দিলি না। আজ যদি টাকা না দেস, আমার দাঁত তো দেখেছিস, কামড় দিয়ে তোকেই খেয়ে ফেলবো, বুঝলি? আরে কুমির ভাই, কোনো ব্যাপারই না, টাকা তো এখনই আমার কাছে আছে, এখনই তোমার টাকা দিয়ে দেব। তুমি একটু পেছনের দিকে তাকিয়ে হাতটা বাড়াও, দেখো কতগুলি টাকা দেই তোমার হাতে। দেদ্দর শিয়ালম! কে আমার সাথে এত বড় বেদবি? আমার হাতের মধ্যে পাত দিয়ে গেলি? তোকে বেটা আমি ধরিনি। তোর পাছায় এমন কামড় দেব, সারা জীবন আর পা দিবের হবে না। আরে ধারা শিয়াল ভাই আমার, এভাবে দৌড়াদৌড়ি ফাড়ছিস কেন? তোর পেছে কি মৌমাছি তাড়া করেছে? আমাকে বলতো দেখি তোর কি হয়েছে। তোকে দেখেও তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। কোথা থেকে এত তাড়াতাড়ি এত দৌড়াদৌড়ি করে আসলি বল আমায়। আসলে বান্দর ভাই, এভাবে দৌড় পেরে এসেছি তোমার কাছেই। তোমার জন্য একটা উপহার এনেছি, তুমি কি নেবে? যদি উপহার নাও, তাহলে পেছনের দিকে তাকিয়ে আমার দিকে হাত বাড়াও, এক্ষুনি দিচ্ছি, তুমি পেলে খুশি হয়ে যাবে। তাহলে দে ভাই দে, উপহার পেতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি দে, আর তো দেরি হয়েছে না, এক্ষুনি আমার হাতে দে। দে, এক্ষুনি দে, এই তো আমি পেছনের দিকে ঘুরিয়ে তাকাচ্ছি, দে। ওরে বাবা রে বাবা রে, পাদের এত পাওয়ার!
বান্দর দেখে একদম আকাশে চলে গেছে, আমি কি আর দৌড় মারবো, বান্দরে তো চলে গেছে আকাশে। শালার মূল আর দেখি খুবই পাওয়ার, এরপর থেকে যাকে মারতে মন চাবে আগের দিন রাতে মোলা খেয়ে শালাদেরকে পাত দিয়ে উড়িয়ে দেব। আর কয়েকটা মোলা খেয়ে পেটের পাতের পাওয়ার বাড়িয়ে নিলাম। আজকে যে শালাদেরকে পাত দিয়ে উড়িয়েছি, পাত দিয়ে বিরক্ত করেছি, আমি জানি একটু পরেই আসবে আমাকে মারতে, তাই নিজেকে আরো চার্জার করে বাড়িয়ে নিলাম চার্জ। এবার আসুক, সব শালাদের দেখে নেব। পেয়েছি তোকে, তোকে আজ মেরেই ফেলবো। এই নে। আরে এ তো দেখি খুবই পাওয়া, দুই শালাই দুই দিকে উড়ে গেল। এই পাদের পাওয়ার নিয়ে আমি এতদিন কোথায় ছিলাম, আমি তো জানি না মোলার মধ্যে তো পাওয়ার আছে। এখন থেকে 3 বেলা মাছ মাংস বাদ দিয়ে মোলাই খাবো। হাই রে মোলা রে, মোলাই খাবো, মোলাময় জীবন বানিয়ে ফেলবো।